সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 অনুশীলনীর 8 নং প্রশ্নের কয়ের সমাধান নিয়ে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে। 8 নংয়ের কয়ে কি আছে চলো দেখি। 8 নংয়ের কয়ে বলা আছে যে প্রমাণ করো যে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইজ ইকুয়াল টু sec a ইন্টু cosec a প্লাস 1। এটা প্রমাণ করতে হবে। তো বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে আমরা কি করব, এখানে বাম পক্ষ যেটা আছে বাম পক্ষ থেকে আমরা এই ডান পক্ষ প্রমাণ করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা লিখব এখানে যে সমাধান এখানে আমরা বাম পক্ষ নিব, অর্থাৎ বাম পক্ষ যদি আমরা লিখি তাহলে দেখো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যাই লেখো, বাম পক্ষ সমান আমার কি আছে এখানে সেটা আমরা লিখব। বাম পক্ষ আছে আমার যে tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a। লক্ষ্য করো, এখন আমরা কি করতে পারি, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a আমরা যদি এটাকে বাংলায় লিখি তাহলে দেখো আমরা কি লিখতে পারি। আমরা জানি যে tan a ইজ ইকুয়াল টু কত, আমরা এখানে একটা দাগ দিয়ে নেই। tan a ইজ ইকুয়াল টু আমরা জানি কত, যে sin a বাই cos a ডিভাইডেড বাই 1 মাইনাস এই cot a কে যদি আমরা বাংলায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি, cos a বাই sin a। cot a সমান আমরা জানি কি যে cos a বাই sin a প্লাস এখানে আমরা একই কাজ করব, এই যে cot a কে আমরা বাংলায় লিখব তাহলে কি লিখব, cos a বাই sin a ডিভাইডেড বাই 1 মাইনাস এই tan a কে বাংলায় যদি লিখি তাহলে কি লিখব আমরা, sin a বাই cos a। বন্ধুরা লক্ষ্য করো, এবার আমরা দেখো কি করতে পারি। তাহলে উপরে আমাদের কি আছে, sin a বাই cos a, সেটা আমরা লিখব এখানে যে sin a বাই cos a ডিভাইডেড বাই এখানে যদি আমরা sin a কে লসাগু নিই তাহলে আমরা কি পাই, দেখো sin a কে লসাগু নিলে আমরা কি হয়, নিচে আমরা sin a লসাগু নিলাম sin a, তাহলে আমাদের কি হয় এখানে, তাহলে sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a। বন্ধুরা আশা করি বুঝতে পারছো। প্লাস এখানে আমরা যা আছে তাই লিখবো যে cos a বাই sin a। একইভাবে আমরা এখানে cos a লসাগু নিব। দেখো যদি cos a লসাগু নিই তাহলে কি হয়, cos a লসাগু নিলে আমাদের কি হইতেছে, তাহলে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। বন্ধুরা এবার লক্ষ্য করো, তাহলে আমাদের কি থাকে এখানে, আমরা কি করতে পারি, তাহলে আমরা এইটা ভাগ এইটা, তাহলে আমরা যদি গুণ চিহ্ন দ্বারা উল্টে দিই তাহলে আমাদের কি হয়, দেখো আমরা একবারে লিখি এখানে, তাহলে আমাদের কি হইতেছে, এই sin a এবং sin a যদি আমরা লিখি এখানে তাহলে আমাদের কি হয়, দেখো যে sin স্কয়ার a বাই, আমরা একবারে লিখি এখানে তাহলে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a ইন্টু এটা, তাহলে এটা গুণ, তাহলে দেখো cos a ইন্টু sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a। একইভাবে প্লাস এখানে যদি আমরা লিখি তাহলে কি হয়, cos স্কয়ার a ডিভাইডেড বাই sin a ইন্টু cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা কি করতে পারি, দেখো এখানে যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই দেখো তাহলে কি হয়, 8 বাই কত sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a ইন্টু sin a
মাইনাস কজ এ। এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে এখানে যদি মাইনাস চিহ্ন দিই তাহলে কি থাকে আমার কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু, এখান থেকে যেহেতু আমরা মাইনাস কমন নিচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে কী হবে আমার সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ। বন্ধুরা লক্ষ্য করো, এখন আমরা এই দুইটাতে যদি লসাগু নিই তাহলে আমরা কী লিখতে পারি দেখো, ইকুয়াল টু আমাদের পুরো লসাগু কী হবে এখন সাইন এ কজ এ, সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। তাহলে আমরা লিখবো এখানে যে সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এবার আমরা যদি এই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ দ্বারা ভাগ করি তাহলে আমার কী থাকতেছে এখানে সাইন এ, তাহলে সাইন এ দ্বারা সাইন স্কোয়ারকে যদি আমরা গুণ করি তাহলে কী হয় সাইন কিউব এ মাইনাস যথারীতি এই সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ দ্বারা ভাগ করলে আমার কী থাকে এখানে কজ এ, কজ এ দ্বারা গুণ করলে কী হয় কস কিউব এ, কস কিউব এ। এবার দেখো আমরা কী করতে পারি, এবার যদি আমরা এটাকে বাংলায় লিখি এখানে আমার কী আছে এ কিউব, যদি আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা জানি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি আমার যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে সাইন কিউবে মাইনাস কস কিউবের সমান সমান আমরা কী লিখতে পারি লক্ষ্য করো, তাহলে আমরা যদি লিখি এখানে তাহলে আমাদের কী হবে এ মাইনাস বি অর্থাৎ সাইন এ মাইনাস কজ এ ইন্টু আমরা কী লিখতে পারি এখানে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ অর্থাৎ এ বি প্লাস বি স্কোয়ার বলতে কজ স্কোয়ার এ। লক্ষ্য করো বন্ধুরা, তাহলে এবার আমরা কি নিচে কি পেলাম সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এখানে লক্ষ্য করো এখানে সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ যদি কাটি আমরা তাহলে কি হয় কাটা যায়। তাহলে তারপর দেখো লক্ষ্য করো এখন আমাদের কি থাকতেছে, এখানে আমরা যদি এখানে লিখি উপরে লক্ষ্য করো তাহলে এখানে আমাদের কি থাকতেছে সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ, সাইন এ কজ এ। মনে লক্ষ্য করো তাহলে এখানে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর সমান সমান কী লিখতে পারি আমরা এখানে 1 লিখতে পারি। দেখো তাহলে আমরা কি লিখতে পারি 1 প্লাস, দেখো তাহলে লিখবো আমরা কত 1 প্লাস সাইন এ ইন্টু কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ। এবার আমরা যদি এটাকে বাংলায় লিখে তাহলে লিখতে পারি আমরা 1 বাই সাইন এ কজ এ। দেখো সাইন এ কজ এ প্লাস সাইন এ কজ এ বাই সাইন এ কজ এ, সাইন এ কজ এ। বন্ধুরা লক্ষ্য করো এখানে সাইন এ কজ এ যদি কাটা যায় তাহলে কি থাকে আমার 1। তাহলে আমরা এখানে লিখবো যে এখানে 1 বাই সাইন এ যদি আলাদা করে লিখি 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ প্লাস এখানে উপর নিচে কাটা যাওয়ার ফলে কী থাকলো আমার 1 থাকলো। তাহলে আমরা যদি এখানে এই 1 বাই সাইনের সমান কী লিখবো 1 বাই সাইনের সমান আমরা লিখতে পারি কি কোসেক এ, কোসেক এ ইন্টু 1 বাই কজ এর সমান কি সেক এ প্লাস 1। বন্ধুরা লক্ষ্য করো তাহলে আমরা কী পাইলাম, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি ডাকের মতো করে তাহলে কি আমরা আগে যদি সেক এ লিখি সেক এ ইন্টু কোসেক এ, কোসেক এ প্লাস 1। তো বন্ধুরা আমাদের কি ডান পক্ষ কী ছিল, আমাদের ডান পক্ষ ছিল আমাদের যে সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1। তাহলে আমরা বাম পক্ষ থেকে কী পাইলাম, আমরা পাইলাম যে সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1 ইজিক্যালটা আমরা লিখবো কি যে সমান সমান ডান পক্ষ, ডান পক্ষ
প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো আমাদের 8 নং প্রশ্নের 8 নংয়ের কয়ের সমাধান। তো বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্রই তা অতি সহজে তোমরা পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।